কৃষক কৃষক কার্ড পাবো, ফ্যামিলি কার্ড পাবো, চাকরি পাবো, আর কি চাই? এইগুলো উন্নয়ন হলে ইনশাআল্লাহ সুন্দর। আপনি যে কথাগুলো বললেন, যে প্রতিশ্রুতি দিলেন, আপনার দায়িত্ব এমপি হওয়ার পর আপনার এগুলা। হ্যাঁ অবশ্যই। আমাদের দায়িত্ব হইলো ভোট দেওয়া, গ্রাম পর্যায়ে ভোট চাওয়া। আচ্ছা রাইট। আমরা আপনারা আছেন উপরে, আমরা আছি মাঠ পর্যায়ে। গুড। যখন আমরা চেষ্টা করব, ভোটও দিব। ইনশাআল্লাহ আমাদের কথাগুলো মনে রাখবেন অবশ্যই। আমাদের কি দাবা দাবি। এইটা শুনে তো এইটা ইচ্ছু ভাই। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই যে এখন এই যে ইরি মৌসুম সামনে, সার নিয়ে সমস্যা, লাইন ধরা লাগে, সিরিয়াল দেওয়ার লাগে, সার পাওয়া যায় না। এই যখন আপনি বড় মাপের নেতা, বড় জায়গায় আছেন, এগুলা দেখবেন হওয়ার পরে আগে না। আপনি আমরাও দোয়া করতেছি, ভোটও দিব, আপনি যাতে এমপি হয়ে আসেন, আমাদের দাবা দাবিগুলা আপনি পূরণ করতে পারেন। হ্যাঁ এখন হচ্ছে কি তোমাদের কাছে কহিলেন নাকি মোটে শোনা আরো মুরব্বী আছে, না ভাই আছে, ওই ভাই আছে। শুনেন, আমার বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান যদি সে প্রধানমন্ত্রী হয়, মৌ যেখানে এমপি করেন, আমরা এই যে তোমার করেন সবারে হয়তো 1 বিঘা 2 বিঘা আবাদ করেন, অন্য সময়টা মানুষের কাজ করে ওখানে ইনকাম করা যায়, সবাই করেন। আমরা তোমরা কি জানেন, এই যে মোটে এখানে লিফটে দেখা যায় না, এটা লেখা আছে প্রত্যেকটা কৃষককে, প্রত্যেকটা ক্ষেত মজুরকে, প্রত্যেকটা কন্ট্রাক্ট চাষিকে, প্রত্যেকটা গ্রোয়ার্সকে কৃষক কার্ড দিব। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। শুনাই কার্ডটা দিলাম, কি হবে কার্ডটা দিয়া? কার্ডটা দিয়ে কি হবে? ওইখানে লেখা থাকবে নাম টাম সব লেখা থাকবে, কয় বিঘা জমি আছে, দাগ নাম্বার আছে না নাই, কন্ট্রাক্ট চাষি নাকি আদি হারি চাষি করেন, লেখা থাকবে। এ থাকি দুইটা। এরপরে মনে করেন ধান আবাদ করিবেন, টাকার অভাব, ওই কার্ডটা নিয়ে আমাকে একদম ব্যাংকে কিচ্ছু করে লেখা নাই, কোনো মেম্বার সাহেবের কাছে যাবে না, কোনো নেতা কাছে যাবে লেখা নাই, ওই কার্ড নিয়ে ব্যাংকে, ওই কার্ড দিয়ে আপনাকে স্বল্প সুদে লোন দেওয়া হবে, টাকা দিবে স্বল্প সুদে। কিন্তু এইটা পাবেন, টাকা পাইলেন প্রথম। এরপরে কি, এই যে যেটা কথা কহিলেন, জমিতে আবাদ করেন, লাগবে কি প্রথমে বীজ লাগিবে, সার লাগিবে, কীটনাশক লাগিবে, পানি যদি লাগে পানি লাগিবে, তাই না? সেক্ষেত্রে ধর শুনে আমরা ন্যায্য মূল্যে আমরা দেখেছি না, ন্যায্য মূল্যে চাউল ডাল দেখে না দাম কম, ওই রকম ন্যায্য মূল্য ওই কার্ডটা থাকলে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক দিব। বীজ মানে ধানের চারা দিব, ঠিক আছে, সার দিব, কীটনাশক দিব, ন্যায্য মূল্য কম দামে। আবাদ করলেন, পাইলেন, জমিতে ক্ষেত বাড়িতে গেলেন, আমার যতই দিন যাচ্ছে ততই কিন্তু জমি কমে যাচ্ছে, তাই না? মনে করেন তোমার ছোঁয়া আছে 3টা বেটা, একদিন তো মরে যাবোই আমরা। মোর বেটা, মোর ওই পুরানা বাড়িটাতে একটা বেটা থাকবে, বাকি 2টা বেটা 2টা বাড়ি করিবে, চলে গেলে 1 বিঘা জমি বন্ধ হয়ে গেল। প্রতি বছরে 4 লক্ষ হেক্টর জমি কমে যাচ্ছে। কি করে লাগে তাহলে? আবাদটা বাড়াবা লাগবে। এই যে ধান করে আবাদ হয় 12 মণ 15 মণ আবাদ, এই ধানটা আমরা ওই যে বীজটা নিব, তারেক রহমান ওই রকম বীজ সংগ্রহ করতেছে যেন এই জমিতে 15 মণ জায়গায় 30 মণ ধান হয়, ওই রকম ধানের বীজ আমরা নিয়ে আসবো। এর আগে তার জিয়াউর রহমান আগত 1 টাকা আবাদ হইতো না, ইনি ধান নিয়ে আসিল। আমার আমন ধান আবাদ হয় 14 মণ 12 মণ 10 মণ, এই 30 মণ ধান হইতো, মনে আছে? ঠিক তারেক জিয়া তার বেটা কি করছেন, সেও বলছে আমি ওই রকম ধান নিয়ে আসবো। এই যে তার পরিকল্পনা। এরপরে আমার জমিতে কমে যাচ্ছে, যে জমিতে ম্যাক্সিমাম আমার থেকে জমি কিন্তু 2টা করে আবাদ হয়, উনার কথা না 3টা করে আবাদ করতেই হবে। সেরকম আমার ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেইভাবে আমরা প্রত্যেকটা জমিতে 3টা করে আবাদ করার ব্যবস্থা করব। এই 3টা যদি আবাদ হয়, ধানের দাম আমাদের আবাদ হইল, ধান আবাদ উৎপাদন বাড়ি গেল, তাই না? সার পাইলেন, কীটনাশক পাইলেন, লোন পাইলেন, কখন তো ভাই কৃষক কে গরিব থাকিব? কৃষক আর কে গরিব থাকিব নাই। এবং আরেকটা জিনিস করিব, এলাকা এলাকায় সমবায় সমিতি করে দিব। এইবার ধর আলু নিয়া কৃষকের মরণ দশা, হ্যাঁ বুঝছে না, 5 টাকা 6 টাকার আলু দেয় না। আমরা সিদ্ধান্ত নিচ্ছি, মনে করি এই যে 1 মণ ধান ফলাইতে খরচ হচ্ছে 1100 টাকা 1200 টাকা, এই ধান যদি এখন বাজারে বিক্রি করে যান, আমার তো ধান বেচে তো ভাই
শাড়ি কিনবো, লুঙ্গি কিনবো, চাল কিনবো, ডাল কিনবো, তাই নাকি? এটা বেচবার দেয় যদি আমরা এখন দাম না পাই, মাথায় হাত না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি সমবায় সমিতি করে এই ধানটা বাজারে গেলে যদি উৎপাদন খরচ হয় 1200 টাকা, সেটা কমপক্ষে 1500 টাকা মন বিক্রি করে পাই, তার ব্যবস্থা করি। ধানের সব প্রত্যেকটা পণ্য ক্ষেত্রে। তাহলে করেন তো ভাই, এর চেয়ে ভালো কিছু আছে? আলু হোক, পটল হোক, কয়লা হোক, যেটাই হোক, প্রত্যেকের ক্ষেত্রে আমরা এই ব্যবস্থা করব সমবায় সমিতি করে। এর মধ্য দিয়ে কৃষক আমার স্বনির্ভর। ওই যে আমার দিদিরা আছেন, ওনাকে দেবো ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে, যারা গরিব, প্রথম অবস্থায় আমরা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, বাংলাদেশের পরিবার 4 কোটি। প্রথম 6 মাসে আমরা 50 লক্ষ পরিবারকে দিব। এই দিয়ে কার্ডটা দিয়ে কী করবো, প্রত্যেক পরিবারকে 2500 টাকা করে ভাতা দিব। এইটা দিয়ে যে উৎপন্ন যা করবে, এই 2500 টাকা দিয়ে সে অন্য সময়, অভাবের সময় চাল, ডাল, মরিচ পেঁয়াজ কিনতে পারে। এটা গেল কার্ড দিলাম। এরপরে আমাদের সবচেয়ে সমস্যা স্বাস্থ্য, অসুখ বিসুখ করে চিকিৎসা করে পারি না ভাই, ডাক্তারে গেলে 1000 টাকা খরচ হয়। আমরা কি করছি, ওই জিয়াউর রহমান 1978 সালে জিয়াউর রহমান ওই সময় পল্লী চিকিৎসক দিয়েছিল, এত নাই। ওইটাকে আমরা আরো ওইটাকে আমরা তৈরি করবো, আবার করে আরো প্রশিক্ষণ দিব। প্রশিক্ষণ দিয়ে ওই যে মা বোনরা আছে না, অনেক অসুখ বিসুখ সেখানে ডাক্তার কয়ে চায় না, কয়ে যায়, পুরুষ ডাক্তার কয়ে চায় না, আমরা মহিলা ডাক্তার দিব, দিয়ে তাদের বাড়িতে বাড়িতে পাঠায়, ওখানে রোগটা নির্ণয় করার ব্যবস্থা করব। ওই ডাক্তার যদি চিকিৎসা ভালো হবে, ওই ডাক্তার রেফার করে দিব হয় দেবীগঞ্জ, তো রংপুর, সেখানে চিকিৎসা হবে ফ্রি, টাকা লাগবে না। এবং এই যে সোয়া ছোটগুলো আছে, এই তোমরা কৃষক, তোমার চান না সোয়াটা পড়ালেখা করুক, চাকরি বাকরি করুক, সেই জন্য আমরা চিন্তা নিয়েছি সোয়াগ স্কুল পাঠাবেন, বিনিময়ে খাদ্য দিব। অর্থাৎ শিক্ষার বিনিময়ে খাদ্য দিয়ে এটা চালু করছিল, হাসিনারা বন্ধ করছে, আমরা আবার চালু করব। আমরা যদি হ্যাঁ দিল না, এবং আমরা যদি বাড়ির খালি আমার ঘর যদি খালি 1-2টা বেটি হয়, মনটা খারাপ, বেটা হইল নাই কি, কিন্তু মেয়ে হচ্ছে রহমত, বরকত। আমরা বলছি যে তোমার মেয়ে হবে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থা করাবো, এরপর চাকরি দিব।